গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন ভেন্ডি দিয়ে এই সহজ রেসিপিটা একবার বানিয়ে খাবেন। বাড়িতে সবাই আঙুল চেটে ফুটে খাবে। তো সঙ্গে থাকুন, একদম কিচ্ছু লাগছে না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে। তো প্রথমে আগে যে ভেন্ডিগুলোর মাথাগুলো না আগে মার টুকটুক করে কেটে দিচ্ছি। দেখুন, এই মাথাগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। তো এই যে একটা গোটা রসুন নিয়ে নিচ্ছি আর এতগুলো ভেন্ডি নিয়ে, তো ভালো করে কষলে কষলে আমি ভেন্ডিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ করে নেব। এই যে পেঁয়াজ নিচ্ছি দুটোর মতো, এই যে রসুনগুলো আমি ধুয়ে নেব। তো ভেন্ডিটা আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু। তো এখানে আমি 3টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো হচ্ছে ওখানে রেখেছি, মানে একটা রেখেছি ওখানে ছোট করে, আর এখানে 2 টুকরো করে নিয়ে এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু হালকাভাবে ঢাকা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ঢাকাটা দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে। এখন ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন, এই যে ভেন্ডিগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, অভি হচ্ছে স্কুলে যায়নি, তো চেঁচামেচি করছে। তো ভেন্ডিগুলো আমি থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এরকম গরম ভাতে এরকম মাখা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমি সব ভেন্ডিগুলো এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে কড়াইটাকে ধুয়েও আবার বসিয়ে দিয়েছি। তো এখন রসুনগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো কড়াইটার মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ভেন্ডির তোমরা যে কেউ যা নাম ইচ্ছে হয় দিতে পারো, ভর্তাও বলতে পারো বা ভেন্ডি সেদ্ধও বলতে পারো। তো যেমন নাম দেবে তেমনই হবে আর কি। তো এই যে লঙ্কাগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে, লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি। তো এখন তেল আমার অনেকটাই আছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটোটা আর দিয়ে দেবো পেঁয়াজটা। গোটা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটোর মতো নিয়েছিলাম, তো ভাবলাম বেশি। এই যে রসুন কটা সেদ্ধ করে নিয়েছিলাম সে কটাও আমি দিয়ে দিচ্ছি। সেই জন্য একটু হালকা করে আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম, তো অল্প একটু এখানে লবণটা দিয়ে দিলাম যাতে ছিটে চোখে মুখে না আসে, এই কারণে। আর ভালো করে টমেটোটাকেও আমি ভেজে নেব। দেখুন, রসুন টমেটো পেঁয়াজটা আমি আবার ভেজে নিচ্ছি সুন্দর করে। তা আমি টমেটো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, টমেটোটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2-4 দানা কালো জিরা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কালো জিরাটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন বা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তো যারা ধনেপাতা পছন্দ করেন তারা অবশ্যই একটু ধনেপাতা দিতে পারেন। এর মধ্যে আমি কোনো হলুদ ইউজ করছি না, আপনারাও হলুদ না দিলেই ভালো আর কি, যেহেতু এটা মাখা টাইপের হচ্ছে তাই এর মধ্যে হলুদ। পুরো 5 মিনিটে এটা বন্ধুরা রেডি হয়ে যায়। তো ভাজাটা আমার পুরো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। তো এটা একটু ঠান্ডা হতে যতটুকু টাইম সময় লাগবে এই আর কি। তো সবটাই নামিয়ে নিলাম। কড়াইতে আবার এখানে সাইডে লেগে থাকছে, আসতে চাইছে না। তো এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তো ঝালটা একটু, যারা একটু কম খাবেন একটু কম দিতে পারেন। যে রসুনগুলো না আমি এরকম করে টিপে নিচ্ছি সব, আর যে টমেটোর থেকে খোসাগুলো সুন্দর একা একাই উঠে যাচ্ছে বলে আরও তুলে দিচ্ছি। তো এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি কাঁচা তেল। কাঁচা তেলটা অপশনাল, না চাইলে একটু নাও দিতে পারেন। গরম গরম তো হাতেও লাগছে। যে রসুনগুলো না এরকম আমি ডলে দিচ্ছি।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটায় যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে চাইলে ভেন্ডির বীজগুলো যারা না পছন্দ করেন তারা নাও এসে করতে পারেন। তো পুরো 5 মিনিটেই রেডি হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরেই মাখছি বলে মাখাটা খুব সুন্দর দেখাচ্ছি আর কি। তো পুরো সুন্দর আমার এটা একদম রেডি হয়ে গেছে দেখুন। তো সকাল সকাল ভাতও বেড়ে নিয়েছি আর এখানে একটা আমি ডিম অমলেট করে নিয়েছি। তো বন্ধুরা, সকালের এই খাবারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভেন্ডির রেসিপি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই, টাটা। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্লিজ রিকোয়েস্ট করে বলছি, শুরু থেকে শেষ অবধি দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে খেতে, কিন্তু দারুণ লাগে। টাটা।